ভগবান কি বলছে? ভগবান অর্জুনকে দ্বারা যুদ্ধ করাতে চাইলেন। আর এই সনাতনী সাধুরা কয় ওই যুদ্ধ না, এই দেহটাই কুরুক্ষেত্র। ও দাদু, এত মধু দিলে হবে না, সব জায়গায় সব জিনিস ডাইলো না, তাইলে বিপদে পড়িয়ে যাবে। সব জায়গার গান সব জায়গায় গাওয়া যাবে না। যখন যে যুগ ধর্ম প্রবর্তনম, যে যুগে যাহা চায়, যখন যেমন তখন তেমন। সনাতন ধর্ম যখন যেমন তখন তেমন। ভগবান কৃষ্ণ শিখিয়ে দিলেন, তুমি একজন যোদ্ধার কাছে তুমি একজন যোদ্ধা সাজবে, একজন বৈষ্ণবের কাছে তুমি একজন কৃতজ্ঞ বৈষ্ণব সাজবে, ভক্ত সাজবে। কিন্তু যখন একজন অসুরের কাছে যাবে, তখন তোমার ধনুকধারী হয়ে তোমার যুদ্ধ করতে হবে, কারণ না হলে ওই অসুরের কাছ থেকে তুমি বাঁচতে পারবে না। কি প্রয়োজন আছে কিনা? অসুরের কাছে যদি আপনি মাথা নত করেন, বাঁচতে পারবেন? তাহলে ওখানে কি করতে হবে? তাহলে গীতায় বললেন কোনটা আর আমরা করছি কোনটা? এই বাংলার বুকে, এই যে আজকে ভারত বাংলা, ভারতের এসে বাংলাদেশে এই বাংলাদেশি সনাতনী জাতির সম্মান মারার জন্য ওই যে দুষ্ট মহিলা, ওই যে ফ্যাসিয়াল মহিলা, ওরে রাস্তায় যদি বাংলার জনগণ ভারত লাগতো না, ও রাস্তায় বেরিয়ে ওরে পাড়াই একেবারে স্যাপটা আম ফলসি বানাই দিতাম, আর মেকআপ মেরে পিক আপ বানাই দিতাম। যে কত বড় সাহস হয়েছে বাংলার সনাতনী ধর্ম নিয়ে সিনেমিনি খেলবার দেওয়া যাবে? যাবে? সনাতন ধর্ম কি কোনো খেলার ধর্ম? সনাতন ধর্মকে ছোট করার ধর্ম? সনাতন ধর্ম কি প্রেমের ধর্ম, দয়ার ধর্ম, করুণার ধর্ম, ভালোবাসার ধর্ম। কি রাগ হচ্ছেন নাকি? কি আমার বয়স্ক বাবাদের একটু কষ্ট হচ্ছে নাকি? রাগ হচ্ছে? হ্যাঁ, আপনাদের কথা পরে বলবো, আগে আমার এই কথা বলতে হবে। কেন বলতে হবে? আপনাকে এখন লাঠি ধরার ক্ষমতা নাই। এই বাংলাদেশে কতবার এই কয়েক বছর আগে নানুয়া দিঘির পাড়ে যখন সনাতনী এই ইস্কনের দুটো ছেলেকে হত্যা করা হলো, দুর্গাপূজার সময় যে চক্রান্ত করে কোরআনে রেখে হনুমানের পায়ে যে আমাদের যন্ত্রণা দেওয়া হয়েছিল, এই যে যারা ঘরে ঘরে এই যে গ্রাম অঞ্চলের সাধুরা খালি কৃষ্ণ কৃষ্ণ বলেন, তখন আপনাকেও ঘুম ঠিকই হয়েছে, কিন্তু আমরা ঘুমাতে পারি নাই। আমরা ঘুমাতে পারিনি, আমাদের যন্ত্রণাটা লেগেছিল। তাই আমি আশা রাখবো প্রতিটা ছেলের হৃদয়ে সনাতনী অরিজিনাল সনাতন বস্তুটাকে চিনিয়ে দিতে হবে, জানিয়ে দিতে হবে, শিখিয়ে দিতে হবে। আমার মহাপ্রভু নিজে মুখে বলেছে। কি বলেছে? একটু ভালো করে শিখুন। এই মা, এই মা, আমার দিকে তাকাও, চরণে হাত রেখে বলছি, আর কথা বলো না, এরপরে কিন্তু অন্যতা বলবো। আমার একটা বাবা একটু লড়ে না, তোমাদের এই পাশটা একটু গন্ডগোল হয়। কথাটা একটু ভালো করে শোনো মা, জীবনে কত কষ্ট। এই কদমবাড়ি থেকে নয়, শুধু বাংলাদেশের নিত্য নৈমিত্য ফেসবুকে দেখি অমকের মেয়ে ধর্মান্তরিত, অমকের ছেলে ধর্মান্তরিত, তখন বুকে মানে না, বুকে মানে না। এই অঞ্চলে একটু সচেতন করার জন্য আজকে আলোচনা। আপনি ধর্মীয় কথা, কৃষ্ণ কথা যতই বলেন, যদি পাত্র তৈরি না হয়, যদি সনাতন টিকে না থাকে, তাহলে এই ধর্ম কোথায় বলবেন? আগে জাতিকে রক্ষা করা শিখতে হবে, তারপরে গ্রন্থ পাঠ। আগে সচেতনা শিখতে হবে। এক সপ্তাহ ভাগবত দিলেন, 15 দিন ভাগবত দিলেন, যদি নিজের ঘরের মেয়ে ধর্মান্তরিত হয়ে যায়, তাহলে আপনার ভাগবত দিয়ে লাভ কি? এই লাভ কি? তুমি মালা টপ টপ করে কোন লাভ পাবে যদি তোমার ছেলে ধর্মান্তরিত হয়ে যায়? তোমার ছেলেকে আগে সনাতন ধর্ম কি এটাকে আগে জানাও, আগে শিখাও, আগে বুঝাও, তারপরে তুমি সাধু হইও। একা সাধু হইও না, পরিবারটাকে নিয়ে সাধু হও, তবে তুমি সাধু। তুমি একা সাধু হলে কোনোদিন সাধু হতে পারবে না। পারবে বাবা? দেখেন কত সাধু আছে, নিজের মালা টপ টপ করে ছেলে আরেকজনের বউ নিয়ে পালাইয়ে ছাড়ে। ছেলেকে কি শিক্ষা দিলে? ছেলেকে কি শিক্ষা দিলে? তুমি তাকে এই শিক্ষাটা দাও যে বাবা, আমি তুলসীর মালা গলায় নিয়েছি, আমি তিলক ধারণ করেছি, আমি মহাপ্রভুর নাম করছি, আমাকে তুমি হেয় পুণ্য করো না। এই কথাটা যদি কোনো বাবা তার সন্তানকে শেখায়, তার সন্তান কি অমানুষ হতে পারে? পারবে?
অমানুষ হতে পারবে? পারবে না। তাহলে আগে শিক্ষা দিতে হবে কোনটা? মনুষ্যত্ব অর্জন করার কথা। তো মনুষ্যত্ব অর্জন হয় কিসে? শুধু করতাল বাজাইলে হরে কৃষ্ণ গাইলে না, আগে করতাল বাজিয়ে হরে কৃষ্ণ গাইলে মনুষ্যত্ব শিক্ষা হয় না। আগে কি করতে হবে? আগে নৈতিকতা শিক্ষা দিতে হবে। যার নৈতিকতা শিক্ষা নেই, আগেই হরে কৃষ্ণকে ঝম্প বাড়িলে পরে ওই নামে কাজ হবে না, হবে না। তো আজকে আসুন, বোতলটা দিয়ে দাও, যে কথাটা না বলে পারছি না। রাধে 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 রাধে। যে কথাটা বলেছি, তাহলে গীতায় শিক্ষা দিলেন কি? যুদ্ধ করবো না। ভগবান বললেন যুদ্ধ করো। কেন যুদ্ধ? আমার আত্মীয়কে বধ করা যাবে না। ভগবান বললেন যে না, যে আত্মীয় তোমার ধর্মের পক্ষে না। এই যুবক ছেলেরা, সনাতন ধর্মে কি বলেছে জানো? সনাতন ধর্মে স্পষ্ট আজকে হিংসা শিখিয়ে দেব। অহিংসা পরম ধর্ম নয়, আর হিংসায়ও ধর্ম। যদি আমি হিংসায় ধর্ম হয় এটা না দেখাতে পারি, তাহলে আমি মাথার কেশ চেয়ে আলকাতরা মাখিয়ে ছেড়ে দেবেন। কোন হিংসা? সনাতন ধর্মে বলছে সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা, কৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তিদাতা। বলছে তো, বলা আছে তো। আর একটা কথা বলছে কি? যার মুখে ভাই হরি কথা নাই, তাহার কাছে তুমি যেও না। যাহার মুখ দেখিলে ভুলে যাবে হরি, তাহার মুখপানে চেও না। কি এ কথা আছে তো? আচ্ছা, তাহলে এখানে শাস্ত্রী কি বললেন? এটা কি হিংসার কথা বলছে না? যাহার মুখে ভাই হরি কথা নাই, কার কাছে যেতে মানা? যার মুখে। এই যে যুবক ছেলেরা, তুমি বন্ধু করবা তার সাথে যে বন্ধুর দ্বারা তোমার জাতি এবং তোমার ধর্ম নষ্ট হোক, এমন কোনো ব্যক্তির সাথে বন্ধু করা যাবে না। এই মায়েরা, আপনার মেয়েকে বান্ধবী করে দিতে হবে একজন শুদ্ধ ভক্তের সাথে। কারণ কি? যুবক ছেলেরা ভালো করে জেনে যাবে, এই অঞ্চলটায় বেশিরভাগ আমাদের ওইটাকে কি বলে, যে টাকা ঋণ দেয়, ওইটাকে কি বলে যেন? হ্যাঁ, এনজিও। এনজিও এনজিও এবং সংস্থা। এই এনজিও লোন যারা আনেন, আপনার বাড়িতে যুবতী মেয়ের কাছে টাকা দিয়ে আপনি অন্যত্র চলে যাবেন, আর যুবতী মেয়ে দিয়ে এই লোনের টাকা পরিশোধ করবার জন্য এনজিওর কর্মচারী আসলে পরে তাকে টাকা দিতে যাবেন, দেওয়াবেন আপনার যুবতী মেয়েকে দ্বারা। এইটা যারা দিবেন তারা এক নম্বরে গাধা। এই করে আমার সনাতন ধর্মের অনেক রামশীল অঞ্চলে এই রকমভাবে অনেক, ওই যে আমার ছেলেটা যখন লেখাপড়া করে, ও যখন রামশীল কলেজে পড়ে, এই দুর্ঘটনাগুলো ঘটেছিল। তাই আমি আপনাদের চরণে হাত রেখে বলে যেতে চাই, আপনার দায়িত্বটা আপনার গ্রহণ করতে হবে। ঋণ নেবেন, কিন্তু ঋণটাকে পরিশোধ করবার সময় আপনার যুবতী কন্যাকে দ্বারা পর যুবকের হাতে টাকা তুলে দেওয়ার জন্য পাঠাবেন না। একদিন, দুদিন, 3 দিন করতে করতে একদিন হরিবোল হয়ে যাবে। কি সাধু বাবা, হয় কি না? হয়তো। তাহলে এটা যদি আপনি সচেতন না হন, এজন্য দায়ী কি সাধু না আপনি? কারা দায়ী? যাক, এইবার শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ সর্পত্যাগী। আমি আলোচনা ছাড়বো না, ওখানেই যাব। সর্পত্যাগী। তাহলে আজকে কে বন্দনা করছে? কে বন্দনা করছে? ব্যাসদেব। ব্যাসদেবের বাবার নাম জানো কি? পরাশর। পরশের বাবার নাম জানো কি? হ্যাঁ, বাবা। আচ্ছা, শক্তির বাবার নাম তো মনে হয় অনেকে না, এত সহজ না। তাহলে শক্তি আছে, পরাশর আছে, ব্যাসদেব আছে। ব্যাসদেবের ছেলে হচ্ছে সুখদেব। তো শক্তি পর্যন্ত করে জোরে দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে? একটা
বস্তুর জন্য। শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ তিনি কিন্তু অজনী সম্ভাবা, ব্যাসদেব জনী সম্ভাবা, কিন্তু সুখদেব কি ভাগবত বক্তা। এই পাঠক আছে ৩-৪ জন, কিন্তু ৪-৫ জন আছে, আমি না জানা মতে আরও থাকতে পারে, এই আমার কাজ দিয়েও দেখছি কিছু আছে। তো এই পাঠকদের জিজ্ঞাসা করছি, যে ব্যাসদেবের কথা আসছে বর্ণনা জনিভেদ করে আসছে, কিন্তু শ্রীল সুখদেব গোস্বামী কি জনিভেদ করে এসেছে? কি সাধু বাবা, অজনী সম্ভাবা নয়? আচ্ছা, অজনী সম্ভাবা তিনি কত বছর ছিলেন? আচ্ছা, 16 বছর কেউ থাকতে পারে? কি করেছিল? আপনাদের যদি কোনো ভিন ধর্মের লোক আপনাদের ছেলেদের প্রশ্ন করে, যাই 16 বছরের একটা বাচ্চা গর্ভে থাকে, সে কি করে থাকে? 16 বছরের একটা যুবক, আসলে এটা অসম্ভব, কিন্তু সনাতন ধর্মে সম্ভব। বলে কেন? সনাতন ধর্মে দুটো দেহ নিয়ে মানুষ থাকে, একটা স্থূল দেহ আর একটা সূক্ষ্ম দেহ। কয়টা দেহ রে বাবা? এটার নাম সনাতন ধর্ম, এ ফ্যান খাওয়া ধর্ম না, বুঝছো না? এটা ঘি খাওয়া ধর্ম, ঘি খাইয়ে সাধনা করতে হয়, আর 1 কেজি ঘির এখন দাম আছে। কি মিথ্যা নাকি? তাহলে এখানে কি বলছে? দুটো দেহ। সনাতন ধর্মে কয়টা দেহ একটা মানুষের? একটা স্থূল আর একটা সূক্ষ্ম। বাবা বাবা, গৌর হরি বল, আমার ওই বাবাটা খুব রায় দিচ্ছে। তাহলে দুটো দেহ। তাহলে ভজন কি সূক্ষ্ম দেহে না স্থূল দেহে? কোন দেহে ভজন? এই স্থূল দেহটাকে পরিত্যাগ করে, চর্মচক্ষু বন্ধ করে গুরু যে নাম দেবে, নাম জপিতে জপিতে সূক্ষ্ম দেহটাকে পরিত্যাগ করে স্থূল দেহ নিয়ে ভজন করিতে হয়। ওই স্মরণে করিতে করিতে যখন ওই সূক্ষ্ম দেহ নিয়ে রাধা গোবিন্দের শ্রীপাদ পদ্মে পৌঁছায়, তখন এই মানুষই দেবতায় উন্নত হয়ে যায়। এত নয়, এজন্য বলছে কি, ও বিশ্বাস করবি যদি কর, মানুষ ধরবি যদি ধর। ও বিশ্বাস করবি যদি কর, মানুষ ধরবি যদি ধর। বিশ্বাস করবি যদি কর, মানুষ ধরবি যদি ধর। ওরে এই মানুষের মধ্যে আছে সেই মানুষের ঘর। ও মন মন রে, এই মানুষের মধ্যে আছে সেই মানুষের ঘর। ভোলা মন মন রে, এই মানুষের মধ্যে আছে সেই মানুষের ঘর। আসে যায় তোর মনের মানুষ, আসে যায় তোর মনের মানুষ, আসে যায় তোর মনের মানুষ, আগে তালাশ কর। বিশ্বাস করবি যদি কর, বিশ্বাস ধরবি যদি ধর, মানুষ ধরবি যদি ধর রে, ধরবি যদি ধর। আস্তে। এই মানুষের মধ্যে আছে সেই মানুষের কি ঘর। ড্রাইভার আর গাড়ি যেমন একটা দেহ নয়, দেহটাকে পরিচালনা করে দেহি, এটা সনাতন ধর্মে কয়। সূক্ষ্ম দেহ নিয়ে 16 বছর সুখদেব মাতৃগর্ভে ছিল। শুভক্ষণে শুভ সময় পৃথিবীতে এলো। দাঁড়া বাবা, শুভ সময় কোন সময়? ব্যাসদেব সাধনা করতে লাগলেন। কে তুমি? তোমার মাতৃগর্ভে আজ 16 বছর যাবৎ আছো।
কৃপা করে পৃথিবীতে প্রকাশ পেয়ে একবার আমায় বাবা বলে ডাকো। তুমি কি জানো না, এই জগতের মাঝে প্রতিটা পিতা বাবা ডাক শোনার জন্য ব্যাকুল হয়ে থাকে। আমিও সাধনা করেছি, কত গঙ্গার জলে নেমেছি, একটা পুত্র কামনা করেছি, একটা পুত্র। পুত্র খালি মা বাবা জন্ম দিলে পশুতেও সন্তান জন্ম দেয়, আর মানুষেও সন্তান জন্ম দেয়। মানুষের আর পশুর মধ্যে পার্থক্য এখানে, যদি পশুর সন্তান জন্ম দেয় তারা ভগবানের কাছে চেয়ে আনে না, আর মানুষের ভগবানের কাছে চেয়ে আনতে হয়, আমাকে একটা সুসন্তান দাও। ও বাবা, ও মা, আহার নিদ্রা ভয় মৈথুন পশুরও আছে, মানবেরও আছে, আছে না বাবা? এগুলো তো সবারই আছে। তাই মানুষ আর পশুর পার্থক্য এখানে। সনাতন ধর্মে দেখবেন পঞ্জিকায় লেখা আছে গর্ভধারণ, আছে না বাবা? কেন লেখেছে গো? হে নরনারী, হে যুবক যুবতী, যদি একটা শুদ্ধ সন্তান আনতে চাও, সনাতনী শাস্ত্রের নিয়মে যেদিন শুভক্ষণ আছে, শুভ দিন আছে, শুভ তিথি আছে, ওই তিথিতে তুমি বীজ বপন করে সুন্দর একটা সন্তান আনো, যে সন্তানটা গোবিন্দ সেবার যোগ্য হয়, গোবিন্দ সেবায় লাগে। এজন্য ব্যাসদেব সাধনা করেছিল। কথায় কথা বেড়ে যায়। আজকে এখানে অনেক মা বাবা আছেন, অনেক মা বাবা শুধু সাধুদের বলেন, আমার ছেলে আমার কথা শুনছে না, আমার স্ত্রী আমার কন্যা আমার কথা শুনছে না। শুনবে কি করে গো? শুনবে কি করে গো? শোনার কায়দা নেই তো, কি করে শুনবে? অর্থাৎ তুমি তো মানুষ, তুমি যদি পৃথিবীতে একটা সন্তান আনতে হয়, তুমি তো পরম পিতার কাছ থেকে চেয়ে আনবে। অমৃতস্য পুত্রায়া, প্রতিটা পুত্রই অমৃতের পুত্র, অমৃত ধামে ছিল। প্রতিটা মানব জাতি অমৃতস্য পুত্রায়া, অমৃতের সন্তান ছিল, ছিল না বাবা? অমৃত ধাম থেকে এসেছি না? কিন্তু সেই অমৃত ধামে কি কর্ম করেছি? পশুর মতো পশুবৃত্ত জীবন ধারণ করেছি, পশুর মতো চলছি, কিন্তু মানুষের কর্ম করি নাই। মানুষের কোনো কর্ম করিতে পারিনি। প্রতিটা সন্তান আনার আগে, প্রতিটা সন্তান আনার আগে দুফোঁটা চোখের জল ফেলে দিতে হয়। দুফোঁটা চোখের জল ফেলে কাঁদতে হয় ভগবানের কাছে। ব্যাসদেব কেঁদেছিল ভগবানকে আনার জন্য, ভগবান কৃষ্ণকে পৃথিবীতে আনার জন্য বসুদেব দেবকী কেঁদেছিল। গৌর হরিকে পৃথিবীতে আনার জন্য মা শচী দেবী কেঁদেছিল। কাঁদেনি বাবা? কাঁদছে না? কই, আমি পৃথিবীতে একটা সন্তান আনার জন্য কয়দিন ভগবানের কাছে কেঁদেছিলাম। আমি কতবার কয় ফোঁটা চোখের জলে ফেলেছিলাম যে হে গোবিন্দ, তুমি আমাকে এমন একটা সন্তান দাও যে সন্তানের দ্বারা আমি যেন তোমার চরণে একটা তুলসী দিতে পারি, যে সন্তান যেন তোমার সেবা করতে পারি।
চেয়েছি জীবনে? কয়জন মা বাবা চেয়েছি? ব্যাসদেব চাচ্ছে, প্রভু আমাকে একটি সন্তান দাও, সন্তানটা যেন আমার জন্য চাচ্ছি না, আমার সন্তানটা যেন কি করবে জানো, আমার সন্তান যেন ভুবন বিদিত হয়, যেন তোমার নাম জগতে ভরে ছড়িয়ে দিতে পারে। আমার সন্তান যেন এই বিশ্ব জগতে অমঙ্গল দূর করতে পারে। পুত্র হলে দুঃখ যায়, শাস্ত্রের লেখন। পুত্রকে শাস্ত্রে বলেছে পুত্র নামক নরক হইতে করিবে ত্রাণ, এই কারণে পুত্র নাম দিলেন ভগবান। পুত্র নামক নরক হইতে করিবে ত্রাণ। আমাদের কতগুলো নরক আছে বাবা? আঠাশটা নরকের বর্ণনা দেওয়া আছে, তার মধ্যে পুত নামক নরক আছে না? পুত নামক একটা নরক আছে। পুত্রের প্রয়োজন কেন? পুত্রের প্রয়োজন কেন? ওই নরক থেকে একমাত্র পুত নামক নরকে যদি কোনো পিতামাতা এমন কোনো পাপক্রমে ওই নরকে ভূপতিত হয়, একমাত্র পুত্রই পারে তাকে পুনরুদ্ধার করে ভগবত সেবায় লাগাতে। তাহলে এই ভক্ত, এই ছেলেটাকে একমাত্র, যেমন নহুষ রাজা যেমন ব্রাহ্মণদের বৃত্ত হরণ করেছিল, তার পুত্র যজাতি তার পিতাকে মুক্তির জন্য স্বপ্নাবেশে আগে দেখালেন যে আমি মুক্তি পাইনি, তখন কি কার্য করেছিলেন? নরমের যজ্ঞের আয়োজন কে করেছিল? নহুষ রাজা করেছিল না? নহুষ রাজার জন্য যজাতি। তাহলে পুত্র পিতার জন্য কর্ম করিতে হয়, আর আমাদের পুত্ররা নিজের মা বাবাকেই খেতে দেয় না। মুক্তি দেওয়া তো দূরের কথা, মা বাবাকে খেতে দেয় না। এখানের মধ্যেও এমন ছেলে মেয়ে আছে, এমন লোকও থাকতে পারে, আজকে বয়স্ক হয়েছে, সে কেঁদে বেড়াচ্ছে, বলছে আমার ছেলে আমাকে খেতে দেয় না। আরে বাবা, তুমি আগে বিবেচনা করো, তুমি কি তোমার মা বাবাকে খেতে দিয়েছো কিনা? তুমি যদি তোমার সন্তানকে শিক্ষা না দিতে পারো, তোমার সন্তান কোথা থেকে শিখবে? কি বাবা শিখবে? রাধে রাধে শিখবে? আচ্ছা, তাহলে কোথায়? গৌর লীলায় ছোট্ট একটু বর্ণনা, উপাখ্যান ছোট্ট। শিবানন্দ নামে, শিবানন্দর কয় পুত্র? শিবানন্দর কয় পুত্র? পঞ্চতত্ত্ব এখানে হয় না হয় না? আমি তো জানি এই অঞ্চলে এখন বর্তমান অনেক পঞ্চতত্ত্ব গাওয়ার লোক আছে। তাহলে এখানে কি বলছে? তিন পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ। তো শিবানন্দের কয় পুত্র বলা হলো? 3 পুত্র। তো আজকে 3 পুত্রের মধ্যে শিবানন্দ দরিদ্র ব্রাহ্মণ। ব্রাহ্মণকে দণ্ডবোধ করতে হবে। তৎকালীন সময় আমাদের মধ্যযুগীয় শিবানন্দ তার ছোট ছোট ছেলেকে করতাল বাজিয়ে হরিনাম শিক্ষা দিলেন। আজকে আমি একটা জিনিস বুঝতে পারছি না, একটু উঠানামা বেশি হচ্ছে, তাই না? আর দ্বিতীয়তে কষ্ট পাবেন না যারা বাচ্চা নিয়ে আসেন। এবং এই গ্রামের আমি অনুরোধ করে বলবো, আজকে যে কাজটা ঘটানো হলো, বাবা এখন তোমরা ছোট ছোট ছেলেমেয়েরা, তোমরা শিক্ষিত, কিন্তু তোমরা কখনো একটা ধর্মীয় অনুষ্ঠানে এসে ঝগড়া করা এবং একটা অশুভ কর্ম করা, এগুলো কিন্তু বৈধ নয়। যেই করো না কেন, তোমরা করুণা করে আর কোথাও গিয়ে এগুলো করবে না, তাতে মন চঞ্চল হয়ে যায়, আসরটা নষ্ট হয়, আলোচনার দৃষ্টিগতি নষ্ট হয়ে যায়, যায় না বাবা? তো এই জন্য আমার কারণে যেন আমার পিতৃপুরুষকে কেউ বকা না দিতে পারে, এই কর্ম যেন কেউ করা হয় না। আজকে শিবানন্দ কি করেছে একটু ভালো করে জানুন। কয়টা অবধি আলোচনা করব?
হ্যাঁ আর 10 মিনিট হ্যাঁ 12টা পর্যন্ত বাবা 12টা করবার গেলে তো আমারও 12টা বাজে যাবে না। যাক, ওদিকে যাওয়ার দরকার নেই, আগে শুনুন শিবানন্দর আমাদের সনাতন ধর্মের প্রত্যেকটা পর্ব। আমি এখন কিন্তু হরি কথা বলতে জানি না, হারিয়ে যাচ্ছে। তা আজকে মধুর ভাগবত কথায় অমৃত লহরী, প্রেমানন্দে বদন ভরে বলো হরি। শিবানন্দের 3 পুত্রকে করতাল ধরিয়ে দিয়ে বলছে, বাবা নগরে ভ্রমণ করে হরিনাম করবি। এই যে মায়েরা বাবারা ভালো করে শুনুন, আমাদের সনাতন ধর্মের সবচেয়ে একটা মুখ্য দোষ আছে। আমাদের ছেলেমেয়েরা যদি গলায় তুলসীর মালা নেয় এবং যদি একটু হরি ভজন করতে যায়, এদের নাকি বয়স হয় না। আর পাশের বাড়ির লোক টিটকারি করে, বড় সাধু হয়ে গেছে, এই তোর কি এখনো বয়স হয়েছে, কি এরকম বলে না? বলে কি না? হ্যাঁ, মায়েরা যদি একটু তিলক পরে ওদের মন্দ কথা বলে, 2 দিনকার বইয়ে কি ভাতের কই অন্ন, এরকম বলে কি না? এই যে কিছু মূর্খ লোক আছে, ওরা এখনো জানে না সনাতন ধর্মটা ছোটবেলা থেকে শিক্ষা দিতে হয়। এই যে আমাদের আজকে সনাতন ধর্মের শিক্ষাটা কি ছোটবেলায় করতাল ধরিয়ে দিয়েছে। আর আমাদের ছেলে মেয়েকে আমরা কি ধরিয়ে দিয়েছি? আমার ওই বুড়ো বাবা বলবে, আজকাল কি ধরিয়ে দিয়েছি বাবা? ওই যে একজন উঠিয়ে দেখিয়ে দিয়েছে, ওটা জন্মের পরেই চায়। কারণ মায়েরাও গর্বে বাচ্চারা কি ওইটাই টিপাটিপি করে, ওইটাই বাইরে নিয়ে সাথে কয় টিপাটিপি দাও। সুখদেব গোস্বামী গর্ভ থেকেই মায়া ত্যাগ হলেন, এর একটাই কারণ, যখন বিচিকার গর্ভে ছিলেন, ওনার আর এক নাম ঘিতাচি। সুখদেবের মার এক নাম ঘিতাচি, আর এক নাম বিচিকা, 2টো নাম। তাই ঘিতাচির গর্ভে যখন ছিলেন, ব্যাসদেব হরিকথা বলতেন, ঘিতাচি বসে বসে শ্রবণ করতেন। যার পরিপাকে মাতৃগর্ভে বসে হরিকথা শ্রবণ করিতে করিতে সুখদেব মায়া মুক্ত হয়ে গেলেন। আর আমাদের সন্তান পৃথিবীতে পাওয়ার সাথে সাথে মোবাইল ছাড়া বলে খায় না, কি বলে কি না বলুন? আমি নিজে শিষ্য বাড়ি গিয়েছি, যাওয়ার পরে জিজ্ঞাসা করেছি, দেখি ওই ভাত খেতে দিচ্ছে, ভাত খাওয়াচ্ছে আর মোবাইল। আমি বলছি, ও মা এটা বন্ধ করা, কয় বাবা মোবাইল ছাড়া ছেলে ভাত খায় না। এখন মোবাইলে তো বিয়ে দেখে, কয়েকদিন পরে ছেলে দাঁত জ্বালানোর আগে যদি কয় মা বউ ছাড়া খাবো না, তাহলে ওর বিয়ে করাইও দিতে হবে। ভালো। তা সনাতন ধর্মের রসাতলে গেছে কারণ কি? কাদের কারণে? কাদের কারণে? আমাদের মা বাবার কারণে নয়। অর্থাৎ মা বাবা যদি সচেতন হয়, তাহলে ধর্মও সচেতন, তার সন্তানও সচেতন হবে কি না? তাহলে আগে কাদের? আগে কারা? প্রত্যেকটা মা বাবার আগে ধর্মপরায়ণতা হবে। রাধে রাধে। সামনে বসে হুকিয়া কি দিবা না। তাহলে প্রতিটা মা বাবার প্রয়োজন কি ধর্মপরায়ণতা হওয়া। আজকে শিবানন্দ তার সন্তানকে শিক্ষা দিচ্ছে। তো যখন নগরে গিয়েছে কীর্তন করছে, কীর্তন করছে কি করে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে এই, হরে এই রে, এই তুই শিবানন্দের ছেলে না? এই তুই শিবানন্দের ছেলে না? হ্যাঁ। ও, তোর বাবাও যেমন অলস, তোদেরও অলস তৈরি করছে। তোরা এই বয়সে হরিনাম করছিস, এই কৃষ্ণ কীর্তন করছিস কেন গো? হ্যাঁ, তোর বাবাকে গিয়ে জিজ্ঞেস কর, অন্য কোনো কাজ শিখাতে পারে না? কি আমাদের মধ্যে বলে না? বলে সাধু দেখলে একটু টিটকারি করে না? করে এই করে কি না? করে এই যে বাচ্চারা যে শিখা রাখে, এখনকার বাচ্চারা দুই প্রকারের শিখা রাখে। এখন এক গ্রুপের ঢ্যামনা ছেলে মেয়ে, ওরা ওই বুড়ু কাটে সিরা প্যান্টও পরে, আবার পিছনে দুটো রাখে, ওরা স্টাইলের শিখা। আর সাধুদের মধ্যে তিলক পরে, মালা পরে। আবার এই সাধুদের মধ্যে কিছু ঢ্যামনা তৈরি হয়েছে। কারণ কি জানেন? ইয়াং বয়সে সাধু হয়েছে, স্টাইল দিয়ে এই পিলা চুল কাটে, আবার পিছনে শিখাও রাখছে, মাথায় ময়ূরের বইলের মতো আবার বইল রাখে। কি এরকম আছে কি না? আছে না? এই যে বাবা তোমাদের ওইরকম সাধু আবার বলে নাই, শিখা রাখার পরে এক করের উপরে চুল হতে পারবে না। এক করের উপরে হলে চাইছি মাথা চাচতে হবে, এক করের উপরে যাইতে পারবে না, কষ্ট পাবেন না। তো এখন ওই শিবানন্দ ছেলেকে বলছে, যাই দাঁড়া, কি তোর বাবাও একটা আলছে, তোরাও আলছে। বলছে কেন? বলছে এই ভিক্ষা করা শিখাচ্ছে। তোর বাবাকে গিয়ে বলবি যে তোমার স্বার্থ কি, আমাদেরকে ভিক্ষা করাচ্ছ কেন? এই আমাদের গ্রাম অঞ্চলেও কিন্তু কিছু শয়তান লোক আছে, যদি কোনো কেউ ভালো কাজ করে তাতে বাধা কি করে দেওয়া যায়, দেয় কি না? দেখবেন, এই আমি এক জায়গায় গিয়েছিলাম, একটা মন্দির ৫% জায়গা পাশে, এই ৫% জায়গা তার কাছে কেনার জন্য সারা গ্রামের লোক গেছে, দিল না। কিন্তু উনি ভারতে যাবে গোপনে আর এক চাচার কাছে বেঁচে চলে গেছে। কথাটা বুঝবেন, ৫% জায়গা, অথচ মন্দিরের নামে দিল না। লাস্টে যে লোক ওই কর্ম করিয়ে গেছে, ট্রেনের তলে পাও কাইটে এক পাও শেষ হইয়ে তারপরে ভুগিয়ে ভুগিয়ে মরছে। কথাটা একটু খেয়াল করবেন। তাই আমাদের সনাতন ধর্মে, ওই যে আমি আগে বলছিলাম কুকুরে মুখ দেশে, তো এই সনাতন ধর্মের মধ্যে দেখবেন অনেক জায়গায় দলাদলি বাধায় কয় আমি মন্দিরে যাব না, দেখি আমি না গেলে মন্দির কি করিয়ে করিস। কি এরকম আছে কি না? মন্দির নিয়ে দলাদলি করে না? কি মা করে? এই হরিবাসন নিয়ে দলাদলি করে না? এগুলো মানুষের মধ্যে নয়। একবারও নিজের আত্মচৈতন্য বোধ জ্ঞান হলো না যে আমি না গেলে ভগবানের সেবা পূজা ঠিকই হবে, কিন্তু আজকে আমি যাচ্ছি না বিলয়, আমি আর একজনকে ঠেকাচ্ছি, আর একজনকে দল করে ভগবানের সেবা থেকে বঞ্চিত করে দিচ্ছি। এমন একদিন আমার জীবনে ঘনিয়ে আসবে, আর যার মন্দির করতে দিচ্ছি না সেই ভগবান ভিন্ন আমার কেউ আপনজন থাকবে না। এমন একদিন আমার জীবনে ঘনিয়ে আসতে পারে যেদিন ভগবান ছাড়া আমার আর পারের মালিক কেউ থাকবে না। সেদিন তুমি কি করবে গো? তাই চরণ ধরে করি মানা, ভগবানের সেবা পূজা এবং ভগবানের মন্দির নির্মাণ নিয়ে ভগবানের যে যা পারবেন দান করবেন ভগবানের জন্য, কিন্তু কখনো কপটতা এবং চতুরতা অভিনয় করে দলাদলি করে কোনো ভগবত প্রেম থেকে বিচ্ছিন্ন থাকার চেষ্টা করব না। নাকি রাধে রাধে? আমরা কি দলাদলি করব না মিলে চলব? প্রশ্ন কয়েকানা তোর বউকে আমিও খুঁজি, তাই প্রশ্ন করছে। যে প্রশ্ন করেছেন শ্রাদ্ধ বিষয় আলোচনা, 11 দিন ও 13 দিনের শ্রাদ্ধের মধ্যে পার্থক্য কি, কোন দিনে মাছ দেওয়া যায়, কোনটি করলে পাপ যায়, কোনটি করলে পুণ্য হয়। আমার এই ব্যাপারে শ্রাদ্ধ তত্ত্ব সম্বন্ধে বহুবার এপিসোড আছে, মোবাইলে আছে। হ্যাঁ, বাংলাদেশে গালাগালি করার মতো একমাত্র এই দুরাচারী আছে, তাই বকাবকি করেছি বহুত। তারপরে প্রশ্ন করেছেন দান
করব এর সমাধান, আস্তে আস্তে শুনে নেন, চলে গেলে পাবেন না, এরপরে আসলে আর বলবো না। কথাটা বুঝবেন, ধীরে ধীরে বসে থাকেন, আস্তে আস্তে শ্রবণ করেন। এই ঘরের ভিতর কারা ক্ষুধা লাগছে নাকি? হ্যাঁ, ক্ষুধা না লাগলে কথা হবে না। আজ যে কটা বুড় করে বসবো, ওই কটা শাশুড়ির সাথে ঝগড়া করে। আর একটা কয় আমি তো বুড়ো মানুষ, আমার শাশুড়ি নাই, তাহলে ওরা পুতের বউর সাথে ঝগড়া করে। এই জন্য সাবধান, ঝগড়া কেউ করবে না, কথা বলবে না, একটু ভালো করে শুনে নিন। আমি কি আলোচনা করতেছিলাম? আমি বলছি না, ওইটা পরে হবে। নাম করছে, এসে বলছে তোর পুত্ররা, তোর বাবা কি তোদের এই অলসতা শিক্ষা দিচ্ছে? বন্ধ কর। ছোট ছেলে বলছে না না না, আমার বাবা যেটা বলছে কি জানো? কি বলছে? কি আমার বাবা আমাকে বলেছে, বাবা রে তোদের যে নাম শিক্ষা দিচ্ছি জানিস কি হবে? এই নাম শিক্ষা দিয়েছি আমার মহাপ্রভুর আদর্শ। আমার মহাপ্রভু বলেছে জীবের নাম বিনে আর গতি নাই রে। এই জীবের নাম বিনে আর কোনো গতি নাই রে, আর গতি নাই রে। ওরে জীবের নাম বিনে কোনো গতি নাই রে। জীবের নাম বিনে কোন গতি নাই রে। ওরে একবার বদন ভরে হরি নাম করো রে, জীবের হরি নাম বিনে আর কোনো গতি নাই রে। একবার বদন ভরে জয় নিতাই গৌর হরি বল হরি বল। মধুর হরি নাম করো, এই জীবের নাম বিনে গতি নাই ওরে গতি নাই রে। জানো জানো জ্যাঠামণি, আমার বাবা বলেছে এই মধুমাখা হরি নাম ভিন্ন জগৎ জীবের কোনো গতি নেই। আমার বাবা বলেছে সেদিন আমি ছোট, আমি হরিনাম করতে চেয়েছিলাম না, আমার বাবা আমাকে বক্ষে জড়িয়ে ধরে সেদিন বলেছিল, বাবা রে তোদের হরিনাম শিক্ষা দিলাম কেন জানিস? যেদিন আমার বলতে কেউ থাকবে না, থাকবে না, যেদিন এই জগতের মায়াকে পরিত্যাগ করে আমার একা একা যেতে হবে, যেতে হবে, যেদিন বিষয় বাড়ি ছেড়ে শূন্য হাতে যেতে হবে, যেতে হবে, সেদিন আমার বান্ধব হয়ে তোরা এই করিবি। কি করবি জানিস? আমি তোদের কাছে সেদিন কিছু চাই না, একটা কথা মনে দিয়ে শুনে যান।
ও মা, ও বাবা, মা বাবা জীবিত থাকতে অনেক সন্তানে তাকে ভালোবাসে না, মরে যাওয়ার পরে অনেক বড় করে শ্রাদ্ধ করে কয়েক হাজার লোক খাওয়ায়, খাওয়ায় না বাবা? বাবা মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, ছেলে রিমিক্সের গান ছেড়ে দিয়ে ঘরের মধ্যে চুপ করে শুয়ে আছে, আধুনিক গান বাজাচ্ছে। এ কুপুত্র, এ কখনো সুপুত্র নয়। তুমি সুপুত্র তখন যদি পিতার মৃত্যু সময় আর কিছু না দিতে পারলেও কর্ণে একটু হরিনাম দিতে পারো। যদি কর্ণকুহুরে একটু হরিনাম শিক্ষা দিতে পারো, একটু হরিনাম দিতে পারলে ও মায়েরা একটু চেপে চেপে বসে, আমার মায়ের একটু বসতে দিন, একটু বৃষ্টি আসছে তো তাই বলছি। যদি কারো মা বাবা যাবার সময় বড় রসগোল্লা না খাওয়াতে পারলেও কোনো অপরাধ নেই, শুধু একটু মধুমাখা কৃষ্ণ নাম যদি পিতা মাতার কর্ণে কোনো সন্তান দিতে পারে, তার মতো বান্ধব এই পৃথিবীতে আর নেই। যদি একটু হরি নাম দিতে পারে, এজন্য শিবানন্দের পুত্রদের শিক্ষা দিয়েছে, বলছে আমার বাবা বলেছিল কি জানো, আমার বাবা বলেছিল আমাকে পুত্র হে, সেদিন আমার বান্ধব হয়ে এই করিবি, সেদিন আমার বান্ধব হয়ে ওরে এই করিবি, সেদিন আমার বান্ধব তুই এই করিবি, ওরে আমার কন্যা কৃষ্ণ নাম শুনাবি, আমার বান্ধব হয়ে এই করিবি, আমার করণে জয় শ্রী রাধে, মধুর কৃষ্ণ নাম শুনাবি, সেদিন আমার বান্ধব হয়ে ওরে এই করিবি। তাহলে পুত্রকে, যে পুত্র পিতা মাতার মৃত্যুর সময় একটু কর্ণে হরিনাম দিতে পারে, এই যে বাবারা মায়েরা যুবক বাবারা যারা ছুটে এসেছ, আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, মা বাবাকে ভালো না খাওয়াতে পারলেও মা বাবা তোমাকে কোনোদিনও কু আশীর্বাদ দিবে না, দেয় কি বাবা? কিন্তু তুমি পুত্র হয়ে একটা কাজ করো, অন্তত মা বাবার মৃত্যু সময় কর্ণে একটু হরি নাম শোনায়ও, এটাই একমাত্র জীবের পরম ধর্ম, পুত্রের ধর্ম এটা। আজকে এখানে পুত্রের কর্তব্য হিসাবে শ্রাদ্ধের বিষয় আলোচনা। শ্রাদ্ধ কাহাকে বলা হয়? শ্রদ্ধার সহিত যে কার্য করা হয় তাহাকেই শ্রাদ্ধ বলা হয় নাকি? তাহলে এখানে আমাদের বহু জাতি, আমাদের সনাতনী তো এক জাতি, কিন্তু আমাদের বল্লাল সেনের আমল থেকে বহু জাতি সৃষ্টি হয়ে গেছে, আর এই জাতি সৃষ্টি হওয়ায় বহু বৈশিষ্ট্য হয়ে গেছে। তো আজকে বলে চাই মায়েরা কথা বলো না, মা একটু ভিজেছো একটু। 11 দিন ও 13 দিনের শ্রাদ্ধের মধ্যে পার্থক্য কি? সমস্ত জাতির 11 দিন শ্রাদ্ধ, এটাই বৈধ। আর অন্যান্য যাহা করেছে এটা বল্লাল সেনের আমলে
এবং ব্রাহ্মণ্যবাদের কারণে মানুষকে ছোট করে এবং উঁচু নিচু করার জন্য 13 দিন 15 দিন 1 মাস করা হয়েছে। তার সিদ্ধান্ত ধরিয়ে দিচ্ছি, আপনারা ভালো করে যারা শিক্ষিত ভদ্রলোক মণ্ডলী আছেন ভালো করে জেনে নেবেন। আমাদের আদি পিতার নাম কি? মনু। কি সনাতনী আদি পিতার নাম কি? আদি মাতার নাম? তাই একই মার যদি সনাতনী, একই মা একই বাবা হয়, মনুর কতদিনে শ্রাদ্ধ কার্য করা হয়েছিল? কতদিনে? তো মনুর যদি 11 দিনে শ্রাদ্ধ কার্য করা হয়, তা আপনাদের 13 দিন কি করে হয়? কি কথাটা কি বোঝা যায়? যে বাবাই প্রশ্ন করেছে, কোন বাবা প্রশ্ন করেছে দান আমি জানি না, কিন্তু যে প্রশ্ন করেছেন ভালো করে জেনে নিন। এই ব্রাহ্মণ নয়, শুধু ভারত বাংলা পৃথিবীর বুকে যদি কোনো ব্রাহ্মণ, যদি কোনো পণ্ডিত থেকে থাকে, আমার এই প্রশ্নটা তাকে করবেন, তার সেই সমাধানটা এনে দেবেন। যদি একই পিতার 4 পুত্র থাকে, তার কি শ্রাদ্ধ 4 রকম হবে না 1 রকম হবে? তা আমরা 4 বর্ণ, বর্ণ হিসেবে 4টা, কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, নাকি? তো এই 4 বর্ণের পিতা কয়জন? তো এক পিতা হলে আদি পিতাকে মনু। তো মনু যদি আদি পিতা হয়, 4 রকম শ্রাদ্ধ ব্যবস্থা কেন? মনুর যে কয়দিনে হয়েছিল আমরা সেই কয়দিনে করব। কয়দিন? 11 দিনে। 13 দিনে শ্রাদ্ধ, এটা হচ্ছে পরে হয়েছে, কিন্তু 11 দিন একেবারে প্রবাহমান কাল থেকে শ্রাদ্ধ। কোন দিন থেকে চালু হয়েছে? মনু যখন দেহ রেখেছে তখন শ্রাদ্ধ হয়নি। মনুর কিন্তু শ্রাদ্ধ হয়নি। শ্রাদ্ধ হয়নি তা না, শ্রদ্ধা হয়েছে, কিন্তু শ্রাদ্ধ হয়নি। শ্রাদ্ধ শুরু হয়েছে কবে থেকে এটা আগে জানতে হবে। বলবো না? বলবো না? না থাক, আপনাদের শোনার বাসনা নেই। না আর একদিন বলবো? তা না বললেই যাব নাকি? আমি কি না বলা জাত? দেখলাম লোভ আছে কেমন। বৃষ্টি নামছে, আরো বৃষ্টি নামছে, না বইলে যাব কোথায়? কারণ এই ভক্তরা এমন যাবে কোন জায়গায়? আর যাও যাও দক্ষিণের টাকা দিয়ে যাইও। জয় শ্রী রাধে রাধে। দাঁড়াও, এত তাড়াতাড়ি না, আগে শুনে না। ওই শ্রাদ্ধ রাজা নিমি, কোন দিন থেকে রাজা? তাই নিমির বাবা মরলে শ্রাদ্ধ করেনি, পুত্র মরলে শ্রাদ্ধ। বাবা মারা গেলে নয়। নিমির যেদিন পুত্র মারা যায়, তখন পুত্র মারা যায়, বাবা থাকতে পুত্র মারা যায়। ব্রহ্মহত্যা পাপ না থাকলে পুত্র মারা যেতে পারে না। এই জেনে রাখবেন, যে বাবা জীবিত থাকতে তার পুত্র মারা যায়, জানতে হবে পূর্বজন্মে ব্রহ্মহত্যা পাপ আছে, তাই তার পুত্র মারা গেছে। এখন অনেকে বলবেন আপনার তো বিয়ে করেনি, ছেলে মেয়ে হয়নি, তাই এত বড় কথা বলেন। না, এই জন্য বলছি না, শাস্ত্র বলছে। অর্থাৎ পিতার সম্মুখে পুত্র কখনো মারা যেতে পারে না। তাহলে পূর্বজন্মের পাপ না থাকলে এই জন্মে আমার পুত্র চলে যেতে পারে না, পূর্বজন্মে পাপ আছে। আমরা জন্মান্তরবাদ বিশ্বাসী। সনাতন ধর্ম কি জন্মান্তরবাদ বিশ্বাসী কি না? অন্য ধর্ম মানুক মানুক, না মানে না মানুক, আমার কিচ্ছু আসে যায় না, কিন্তু আমি সনাতনে জন্মগ্রহণ করেছি। আমার সনাতনে জন্মান্তরবাদ আছে কি না? যদি না থাকে জিজ্ঞাসা করবেন যারা জন্মান্তরবাদ মানে না। কয় কি? একজন জিজ্ঞাসা করবেন আত্মার সৃষ্টি তো একসাথে নাকি? তা জন্মান্তরবাদ যদি না মানো, এটা কানা হয়েছে, এটা ন্যাংরা, এটা খোড়া হয়েছে কেন? বাপ মার কারণে। বেটা, ওর বাপ মার কারণে হবে, ও কষ্ট পাবে কেন? ওর বাপ মা খুঁড়া হইতো, ও ভাই হয়েছে কেন? কি তাহলে এখানে কি জন্মান্তরবাদ আছে? আগামী জন্মে যা, গত জন্মে যা করেছে এই জন্মে তার শাস্তি ভোগ করতে হবে। তাই রাজা নিমি পাপ কার্য করলেন, পাপের ফলে তার পুত্র মারা গেলেন। আর্য মহর্ষিদের কাছে গেলেন, আমার এখন করণীয় কি? আর্য মহর্ষিরা ধার্য করলেন, হে রাজা নিমি, করি বর্ণনা, এই পাপ থেকে মুক্ত পাইতে হইলে শ্রদ্ধার সহিত দান করিতে হবে। তখন দান করলেন। শ্রাদ্ধের 3 ভাগের 2 ভাগই হচ্ছে দানের মন্ত্র। ভূমি দান করো, বস্ত্র দান করো, লেপ্তসুখ দান করো, চৌকি দান করো, খাট দান করো। কি দান আছে কি না? এই আছে কি না? যদি বড় লোক বাড়ি হয় তাহলে চুষিয়ে খাওয়ার ভালো কায়দা হয়। এক শ্রাদ্ধতে 1 বছর কাটানো যায়। যদি ভালো ব্যবসায়িক বাড়ি পায় দেখবেন ফদ্দ বড় করে দেয়। আর যদি গরিব মানুষের শ্রাদ্ধ হয় তো একটু কম দেয়, দেয় না? তাহলে কি এখন শ্রাদ্ধের মধ্যেও কি ছোট বড় আছে নাকি? আছে নাকি? এই কর্তারা কথা বলেন না কেন?
তাহলে আমরা সনাতনী, আমাদের মত থাকবে কয়টা? কয়টা? আমরা সনাতনী, শ্রাদ্ধ থাকবে কয় ভাগে? কয় ভাগে? তাহলে যারা 11 দিন মানে না ওদের বাড়ি যে খাওয়াও যাবে না। কথাটা বোঝেন নাই? কারণ ওরা তো আমার প্রভুকেই মানে না। মহাপ্রভুকে যারা মানে না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। পরিষ্কার। তাহলে এইবার 13 দিনের কোনো শ্রাদ্ধ আগে করেছে, এটা বর্ণবাদের কারণে করেছে, কিন্তু এখন আমরা ওটা মানি না, নাকি বাবা? পাঠক বাবারা বইলেন একটু মাঝে মাঝে। এইবার বলছে কোন দিনে মাছ দেওয়া যায়? শ্রাদ্ধের উদ্দেশ্যে কোনো মৎস্য দান করা বৈধ নয় এই কলির যুগে। অন্য যুগে মাংস দেওয়া ছিল, অন্য যুগে মাংস দিয়েও শ্রাদ্ধ কার্য ছিল। আচ্ছা, আপনাদের কাছে একটা কথা বলি, ঈশ্বর চাচা এক সময় আমাদের প্রধানমন্ত্রী ছিল না? এই ছিল কি না? ঘোষণা দিয়েছিল 6 ইঞ্চি পাট নেবে। আমরাও সেই সময় ওই ছোট ছোট পাট জাগ দিয়ে বেচছিলাম, কাঁঠাল কিনে খাইছিলাম, আমার মনে আছে। আচ্ছা, তাহলে এখন বলুন, এখন যদি ঈশ্বর চাচার আইন মানতে যান হবে? এই হবে? এখন কার আইন মানবেন? মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, তাই তো? আচ্ছা, যদি শেখ হাসিনার আইন কেউ না মানে সে কি হবে? না, রাজদ্রোহী। রাষ্ট্রদ্রোহী না, রাজদ্রোহী। আর যদি বাংলাদেশকে কেউ না মানে তাহলে সে রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী। আর যদি রাজাকে না মানে তাহলে রাজদ্রোহী। তাই এই কলির যুগে জন্মগ্রহণ করে যে আমার মহাপ্রভুকে মানে না ও তো রাজদ্রোহী। অর্থাৎ সনাতন ধর্মের যুগ কয়টা? এই কলির যুগের অবতারকে, এই কলির যুগের যুগ অবতারকে 100 অবতার হোক, কিন্তু যুগ অবতার মহাপ্রভু। 5000 অবতার হোক, কলির যুগের যুগ অবতার মহাপ্রভু। মহাপ্রভু ভিন্ন কোনো যুগ অবতার নেই। যত যুগ অবতার লেখালেখি হোক না কেন, ওগুলো ক্ষণ অবতার, যুগ অবতার নয়। সত্য যুগে যুগ অবতার একজন ছিল, কিন্তু সত্য যুগে অনেক যুগ ক্ষণ অবতার এসেছে। নৃসিংহ অবতার কোন যুগে? বামন অবতার কোন যুগে? পরশুরাম অবতার কোন যুগে? বরাহু অবতার কোন যুগে? কুর্ম অবতার কোন যুগে? সত্য যুগে। কিন্তু সত্য যুগের একমাত্র যুগ অবতার কে? নারায়ণ, নাকি? সত্য যুগে ছিলেন হরি, তিতায় রাম ধনুকধারী, দাপরেতে কৃষ্ণ, কলিতে গৌর হরি। তো এই কলির যুগে জন্মগ্রহণ করে গৌর হরিকে যে অস্বীকার করে, জানিয়ে রাখিবে তার জন্মে ত্রুটি আছে। কারণ কলির যুগে জন্মগ্রহণ করে আমার মহাপ্রভুকে অস্বীকার করার মতো যোগ্যতা, ধৃষ্টতা পৃথিবীতে কারো নেই। তাহলে এই কলির যুগে আইন প্রণয়ন করছে মহাপ্রভু। কি করেছে? আপনি অন্যদিন মৎস্য খান, কোনো আপত্তি নাই, কিন্তু মা বাবার শ্রাদ্ধে মৎস্য দেওয়া এটা মহাপ্রভু নিষিদ্ধ করেছে। আপনি খান, আপনাকে খেতে নিষেধ করব না। আবার জুই তারাটা পাইছে, খাওয়া ছাড়বে না, ঘুরেই খাবো। কয় কি? কয় শ্রাদ্ধে না দাও, না দাও, 13 দিনে মৎস্য মুক্ত করতে হয়, নাহলে জাত গোষ্ঠীতে খাতে পারবে না। ওরে কায়দা রে! আবার এখন আর এক জায়গায় দেখছি, আমার বাবাও তো মারা গেছিল, কয় ওই 13 দিনে ওই ধরা খুলতে হয়। আবার তো ওই ব্রাহ্মণের পায়ে তেল হলুদ দিয়ে তারপরে ওই মাছ খাতি হয়। তাই তেল হলুদ যদি ব্রাহ্মণের পায়ে দেবো, এই তেল হলুদ দিয়ে মাছ মেখে বাজে না? এ বাবা, কি বাজে? সব মাছ তেল লবণ হলুদ মাখি বাজে না? তাই তেল আর হলুদ যদি ব্রাহ্মণের চরণে দিয়ে ই করতে হয়, আমার স্নান করে আসতে হয়, তো ওই চরণ দিকেন কাইটি বাইজি খাবো। যারা এইরকম বুদ্ধি করে, এই করতে হবে। এই বুদ্ধি ছাড়া এই সমাজ এখন সংস্কার হবে না। এই যুব সমাজ, কোন রকম অপসংস্কৃতি এবং সনাতন ধর্মে যাহা অমঙ্গলকারক শাস্ত্র, ওটা মানা যাবে না। মন কল্পিত শাস্ত্রের মধ্যে ঢুকিয়ে দেওয়া আছে কিছু কিছু কথা, ওগুলো আমরা গ্রহণ করব। আজকাল কিছু লোক বেরিয়েছে, দেখবেন ইউটিউবে, জম্বের পণ্ডিত। এইটা মনুসংহিতায় লিখি আছে। হ্যাঁ বেটা, মনুসংহিতায় খালি তোর জুইতের কথা লেখছে নাকি? আর যা লেখছে তা মানবি না? মনুসংহিতে তো আরো কিছু লেখছে, সেইটা মানবি না? মানে ওনার যেটা জুইতে হবে ওইটা
ফ্ল্যাশ করে কয় মনুসংহিতায় লিখি আছে। তাই মনুসংহিতায় লিখেছে, মনুসংহিতায় যা যা লেখা আছে তুমি তাই অন্যটা কি করো কি না? এই কলির যুগের যুগ অবতারকে এই কে? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাইলে এই মহাপ্রভুর যুগে শ্রাদ্ধে মৎস্য দেওয়া বৈধ না অবৈধ? বৈধ না অবৈধ? আচ্ছা, যারা এই মহাপ্রভুর আইন মানেন তারা একটু হাত তুলুন। কারা কারা মহাপ্রভুকে মানেন? নামান। এরপরে তাই দিব্যজ্ঞান, এই বাবা তুমি চেনো, তোমাদের এই এলাকায় দেখবা যে কটা হাত তুলছে এগো মা বাবা মরলে শ্রাদ্ধে মাছ দেয় কিনা। এই যে কটা হাত তুলছে যদি মা বাবা শ্রাদ্ধে মাছ দেয় তাহলে মহাপ্রভুকে মানে না। গোপীনাথের কথায় তালে তালে সবাই হাত তুললে কাজ হবে না, পেঁচাই দিছি আজকে। আজকে বুঝে নেন বাড়িতে, আজকে কবরে দেবো 13 দিন পরে বুঝবেন ব্যথাটা কি, আজকে বুঝবেন না। 13 দিন পরে বুঝবেন ব্যথাটা কোন জায়গায়। কারণ আজকে কবজা দিলাম, উদ্দেশ্য আগে বলছি মহাপ্রভুকে মানেন কারা কারা। যদি এখন মৎস্য দান তাহলে তো মহাপ্রভুকে মানেন না। মহাপ্রভু নিষেধ করছে, কি নিষেধ করছে না? কি করছে? নিষেধ করছে তো। আপনি অন্য দিন খান, আমি মাছ খেতে আপনাকে নিষেধ করব না। ওই বসের বেটা আবার কয় যে আমাকে টাকা আছে, হ্যাঁ আমরা ছাড়বো না। দেখছি আজকে আমার কিছু পাগল আসছে অনেক দূর থেকে, অনেক দূর দূর থেকে। তাহলে আজকে বুঝবে। এই আর একটা দাবি রেখে যাই, তারপরে আজকে আলোচনা ছেড়ে দেবো। আবার আমার একদিনের আলোচনা হয় না, শাস্ত্র বলবো না নিজেদের কথা বলবো। তবে আমার একটা কথা, আজকে এক বাবা বলেছে সনাতন ধর্ম কি করে রক্ষা পাবো। সনাতন ধর্ম যেন রাজকীয় আইন শুধু সনাতন ধর্মের জন্য প্রণয়ন। আর এই বেশি শিক্ষিত কয়টাই হয়েছে ভেজাল, চাকরিজীবী কয়টা আরো ভেজাল। দাঁড়া বাজাস না, একটু বন্ধ করো। এই চাকরিজীবীগুলো ভেজাল কেন জানেন? যারা বেশি টাকা ইনকাম করে, চাকরি করে আনি অনেক টাকা পায়, ওরা সন্তান জন্ম দেয় দুটো, একটা হইলেই ভালো হয়। ওরা এসে আমাদের কাছে খোঁচা মারে, কয় বাবা কি আপনি একটু বলিয়ে দেবেন, সনাতন ধর্ম রক্ষা করতে হলে বেশি বেশি সন্তানের দরকার হয়। মানে গরিবগুলোর মারবার একটা বুদ্ধি, মানে উনরা বড়লোকই থাকবে আর গরিবরে বেশি বেশি সন্তান জন্ম দেবে, ওরা আরো না খাইতে দিতে পারে, ওরা ধুকে ধুকে মরুক, ওদের ওই জমি বেচুক আর ওনরা কিনুক। তাই যারা শিক্ষিত ভদ্রলোক আছেন চাকরি করিয়ে খান, আর শিক্ষিত সমাজ যারা আছেন আপনাদের কাছে কই গরিব লোকের কথা না বললে যারা চাকরি করিয়ে খান, যাদের অ্যাবিলিটি আছে, অন্তত 5টা সন্তান জন্ম দেবেন। আর যারা নিজে সন্তান জন্ম না দিয়ে অপররে কয়, ওইটার মনে হয় 10 ভঙ্গের বেয়ারাম আছে। কারণ নিজে না করি অপরকে বলা এটা অপরাধ। এই অপরাধ কিনা? কি অপরাধ নয়? আমি আশা রাখবো যার অ্যাবিলিটি আছে সে খালি সরকারি পদ্ধতি গ্রহণ করবেন না, তার এই শুধু সনাতনী জাতি রক্ষা করতে হলে খালি আপনি যে খালি 2টো সন্তান নেবেন, অন্যান্য ধর্মে কিন্তু 2টো না 5টা 10টাও হচ্ছে। এইগুলো যতদিন পর্যন্ত সরকার বন্ধ না করবে, খালি সনাতনীরা বন্ধ করেন না। আপনার অ্যাবিলিটি থাকলে, যাদের অ্যাবিলিটি আছে, মায়েদেরও বলছি যার সন্তান ধারণের যোগ্যতা আছে তারা সন্তান নেবেন। আর যাদের এখনো ইচ্ছা আছে কিন্তু সন্তান খাবার দেবার ভয়ে নেন না, আমি কথা দিলাম সন্তান জন্ম দেন, আমাদের কাছে দিয়ে দেবেন, খাবারের দায়িত্ব মহাপ্রভু জোগাড় করে দেবে। দিদান আছি, যদি কোনো অনাথ অসহায় কোনো বাচ্চা থাকে দিয়ে দিবেন, আছি। আমি আগেও বলেছি এখনো বলি, যদি কোনো অসহায় অনাথ হত দরিদ্র পরিবারের সন্তানকে দিয়ে দিতে চান, আমি আছি। যদি মহাপ্রভু কৃপা করে আপনার সন্তান মহাপ্রভুর চরণে চলে যাবে, মহাপ্রভু রক্ষা করবে, আমি নয়। তাই আসুন, আর যত ধনাঢ্য ব্যক্তি আছেন, আপনাদের চরণে আগে বলে যাচ্ছি, দুর্গাপূজায় নাচানাচি ড্যান্স এগুলো কমাই দিয়ে একটু সনাতনী জাতিকে জাগিয়ে নেওয়ার জন্য, মনুষ্যত্ব জাগাবার জন্য একটু দানের হাত বাড়িয়ে দিন। দানের হাত বাড়িয়ে দিন। যেখানে আশ্রম থাকবে, অনাথ আশ্রম, শুধু সাধুদের বিল্ডিং করার জন্য নয়,
এই দান তাকে দেবেন, যে মুষ্ট ধান চাল দেবে না। লাখ লাখ টাকা ব্যাংকে থুয়েও ভিক্ষা করে পরের টাকা দিয়ে বিল্ডিং করবে, এটা মেনে নেওয়া যাবে না। এরা ধান্দাবাজ, এরা ব্যবসায়। কিন্তু যার দ্বারা জাতির সমাজের উন্নত হবে তাকে দেন, কোনো আপত্তি নাই। কি কথাটা কি একমত না দুই মত? কি আপনারা একমত আছেন তো? সাধুগো সারা বছরে দেখা পাওয়া যায় না, একদিন হরিনাম দেয় না, ধান কয়টা খালি উঠলে বস্তা নইয়ে সাধুগো চটে গাড়িস্ত পালাওয়ার কায়দা। কি আসে কি না বলেন? বলুন, এই যে এই অঞ্চলে যতগুলো সাধু আসছে গো, সারা বছরে একদিন হরিনাম দেবার আসে? এই আসে কয়জন? আমারে সাধুরেই মারবে, আপনারা মারবেন না আমি জানি। হ্যাঁ, রাস্তা আটকাই দেবে। আরে ভয় পাই না মা, ভয় আছে? পারবা না আমার দলে থাকতে মা? তো মাতৃশক্তি আর পিতৃশক্তি যদি মস্তকে থাকে, আমি কারে ভয় পাই? হ্যাঁ, কারে ভয় পাই? আমি জমকেও ভয় পাই না যদি আমার জাতি আমার পিছনে থাকে। আমি জমকেও ভয় পাই না। জম কি করবে? আমাকে মারবে। সনাতনী পুরুষকে কোনোদিন কোনো জম মারতে পারে না। কে বলছে সনাতনী মরে? কে বলছে সনাতনী মরে? শ্রীমদ্ ভগবদ গীতায় বলছে মানুষ কখনো মরে না, শুধু দেহটাকে পরিবর্তন করে। তাহলে আমি মরবো না, এজন্য মরার ভয় করি না। ও আগেই ও বাদ দিয়ে থুয়ে আসছি। এজন্য বলছি সবাই আজকে কি করব? হ্যাঁ, আজকে শিবানন্দের ছেলের মতো কি করব? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম করব ধীরে ধীরে, কিছু বলতে চাই। ধৈর্য সহকারে বসবেন, আপনাদের শুধাই। হ্যাঁ, কেউ কিন্তু উঠবেন না। এই বসো, কেউ ওঠো কেন? এত উঠা যাবে না। ধীরে ধীরে দক্ষিণাটা বের করে দিন। একবার রাধে রাধে বলো, টাকার গাঠি খোলো। এইবার রাধে রাধে বলো, টাকার গাঠি খোলো। রাধে রাধে বলো, টাকার গাঠি খোলো। আস্তে, ওঠা হয়ে যায় বেশি, এত উঠা যাবে না। কথাটা একটু ভালো করে শুনুন। নিচে যান, নিচে যান, একজন নিচে যান। আবার যদি কোনোদিন আসে, নয়ন নিচে যান। একদিনের পাঠে আমার পোষায় না। কোন দিকে আলোচনা করবো নিজেও পাই না। এত মানুষ দাঁড়ায় না। সনাতন ধর্মের জন্য যদি প্রাণ দিতে হয় দিব, যদি মরতে হয় মরব, রাজপথে নামতে হয় রাজপথে নেমে যাব। তবু এই জাতির জন্য কলুষ মুক্ত করতে হবে, নাকি? কলুষ মুক্ত করতে হবে। এরপরে দক্ষিণার পরে আমাদের আনন্দ কীর্তন হবে। অনেক দিনের জং পড়ে আছে, তাহা নেচে ছুটাতে হবে। গানে হয় শ্বাসের ব্যায়াম, দেহের ব্যায়াম হয় নাচে। এই ব্যায়ামই শ্রেষ্ঠ ব্যায়াম সকল ব্যায়ামের কাছে। এইবারেতে ধৈর্য সহকারে বসবেন যত ভক্তজন, তাল ছন্দে কিছু কথা এইবার করিব বর্ণন। সমস্ত নরনারী আপনাদেরকে বলি,
পুত্র কন্যা সামলাইয়ে রাখিবেন, আমায় দিবেন চরণে ধুলি। ধীরে ধীরে কিছু কথা করি যে বর্ণন, কর্ণ দিয়ে শ্রবণ করবেন যত ভক্তগণ। নিজের জাতি রক্ষা করতে সবাই সৈনিক হইয়া, যুদ্ধ করতে হলেও যাব পথেতে নামিয়া। তবু সনাতন জাতি কোন ছোট জাতি নয়, সনাতন জাতি শ্রেষ্ঠ বিশ্বের কাছে আমরা দিব পরিচয়। প্রসাদের ব্যবস্থায় আছে আপনাদেরকে বলি, প্রসাদ না নিয়ে কেউ যাবেন না চলি। এই প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ না পেয়ে কেউ যাবে না। আস্তে আস্তে সবাই মিলে করব এখন গান, গান শুনিয়া সবার কিন্তু জুড়াইবে প্রাণ। কি গান কি হবে? সবাই নৃত্য হবে? হ্যাঁ, তাহলে